এটা এমন একটা দেশ, এই দেশে মুসলমান মিলাদ পড়ায় হিন্দুর দোকান থেকে মিষ্টি এনে পার্শ্ববর্তী দেশে মুসলিমরা যেই পরিমাণ নির্যাতনের শিকার হয়, আমাদের দেশে হিন্দুরা ওই পরিমাণ নিরাপদে থাকে, ঠিক কিনা? কোন একটা হুজুরও যদি কিছু করে, আল্লাহ রে, কত দানে কত চাও, এই হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলা। ইসকন পুরা দুনিয়া উল্টায় লাইতেছে, এটি নিয়ে তো আপনি কিছু করেন নাই, 1 রাকাত 2 রাকাত করে ফালাফালি করেন, ঠিক না? আপনি ইসকনের বিরুদ্ধে বলেন, সবাই আমরা সাবধান থাকবো, সতর্ক থাকবো। শোনা যাচ্ছে এরকম একটা গুঞ্জন, ইসকন একটা হিন্দুত্ববাদী সংগঠন, তারা নাকি আমাদের মুসলিম মেয়েদেরকে বিভিন্নভাবে ছলে বলে কৌশলে বিভিন্ন ট্রাপে ফালায়। এটা অনেক দিন ধরেই দেখি সোশ্যাল মিডিয়ায় এটা প্রচলন আছে। বাকি যেভাবে এটা ছড়িয়ে যাচ্ছে, একবারে অবহেলা করার সুযোগ নাই, অবহেলা করার কি নাই, সুযোগ নাই। আবার আমাদের দেশের মিডিয়াগুলো কেন জানি এ সকল বিষয় এরা হাইলাইট করে, কি করে না? কোন একটা হুজুরও যদি কিছু করে, আল্লাহ রে, কত দানে কত চাও, এই হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলা। কিন্তু এই যে এত কিছু হয়ে যাচ্ছে ইসকন সংশ্লিষ্ট, দেখা যাচ্ছে এরা মিডিয়াগুলো একেবারেই চুপ। কেন চুপ আমাদের জানা নাই। আমরা আমাদের জায়গায় সতর্ক থাকবো। কি থাকবো? সোশ্যাল মিডিয়াতে আপনার মেয়ে আপনার ছেলে কার সাথে অ্যাক্টিভ আছে, কোথায় যায়, কি করে, কার সাথে চলাফেরা করে, অবশ্যই বাবা হিসেবে আমার এটা দেখার অধিকার আছে। কি আছে? আমরা শুনতে পাচ্ছি তারা অনেক মেয়েদের সাথে এরকম সম্পর্ক করে লম্বা প্রসেসিং নিয়ে তারা একটা ব্ল্যাকমেইল করে মেয়েদেরকে, এবং ধর্মীয় একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর সম্ভাবনা তাদের কাছ থেকে শোনা যাচ্ছে। সত্য মিথ্যা আল্লাহ জানে। আমরা হেফাজত থাকবো। আমরা কি থাকবো ভাই? হেফাজত থাকবো। এরকম কোনো কিছু দেখলে আমরা সতর্ক থাকবো। আমাদের দেশে যে সকল হিন্দু ভাইয়েরা বসবাস করে, দেখেন এটা এমন একটা দেশ, এই দেশে মুসলমান মিলাদ পড়ায় হিন্দুর দোকান থেকে মিষ্টি এনে। কি ভাই, ঠিক কিনা? মুসলমান মিলাদ পড়ায় দোকান কার কাছ থেকে আনছে? হিন্দুর দোকান থেকে। আমাদের মাদ্রাসার একটা প্রোগ্রাম হবে, গতকাল ওরা আমারে বললো, আমি বললাম ভাই আগের লোকটার কাজ দেন, লোকটা হিন্দু। লোকটা কি? লোকটা হিন্দু। তো আমার মাইন্ড কি হওয়া দরকার, হিন্দু হিন্দু বানতে, কিন্তু লোকটার আচার ব্যবহার ভালো লাগছে। তা আমি যারা কথা বলছি ভাই দেখেন ওনার এই কাজটা দেওয়া যায় কি। তা আমরা এমন, আমরা হিন্দুর দোকান থেকে বাজারও করি ভাই। কি করি? বাজারও করি। আমাদের এই দেশে হিন্দু মুসলিম তারা অত্যন্ত আরামদায়ক ভাবে, পার্শ্ববর্তী দেশে মুসলিমরা যেই পরিমাণ নির্যাতনের শিকার হয়, আমাদের দেশে হিন্দুরা ওই পরিমাণ নিরাপদে থাকে, ঠিক কিনা? ওই পরিমাণ নিরাপদে থাকে এই দেশে। এই দেশে এরকম কোনো সুযোগ আমরা কেউ কাউকে প্রশ্রয় দিব না। সবাই সবার জায়গায় সতর্ক থাকবো। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক, আমিন বলি। তো এই যে এই সকল বিষয়ে আপনি মানুষকে সতর্ক করে, কি এর 1 রাকাত বেতের 3 রাকাত বেতের, আমিন আসতে কইব না, আমিন জোরে কইব, এগুলো ভাই দাওয়াত দেওয়ার বিষয় না, এগুলো কি দেওয়ার বিষয় না। এটা আপনি যে কোনো ইমামকে অনুসরণ করে তারাবি যদি আপনি 8 রাকাত পড়েন, কোনো ইমামের নাম যদি আপনার জানা থাকে, অমুকের ব্যাখ্যা অনুযায়ী পড়ি, ওয়েল আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, আপনি করেন। কিন্তু আমরা ঝগড়া জড়াবো না।